এই যে বাপধন, বাহ 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 বাহ, আজ তুমি যা খেল দেখালে বাপধন, ঈশ্বরের আশীর্বাদে খুব শীঘ্রই তোমারও বিয়ে হবে। দেখো, এই যে শোনো মা, অনেক রাত্রি হয়েছে, আমি বাড়ি ফিরছি, তুমি এখানে থেকে যাও। এখন দেখার বিষয় একটাই, নিজের বিয়েতে তুমি কি করো? বাড়িতে থাকো না পকেটে চাবি নিয়ে অন্যত্র ঘুরে বেড়াও? দিন টেনশনে পড়ে গেছে। বৌমা, ও বৌমা। হ্যাঁ মা। যাও ভেতরে কি শুয়ে পড়ো, যাও। হ্যাঁ যাও। ওদিকে কোথায় যাচ্ছিস? আমার বউ শুতে গেল তো, তাই আমিও ওর না, সাথে সবকিছু একটা সময় আছে। এটা ধরো, ওই দিকে শুতে চলে যাও। মা, আবার মুখে মুখে তর্ক, যাও ওদিকে শুতে যাও। দাদা আমি আমি কি করলাম? বৌদি কিভাবে একা হাতে ব্যাপারটা হ্যান্ডেল করে নিল? খুব বুদ্ধিমতী মহিলা। কিন্তু হঠাৎ করে যদি আমার পড়াশোনা না করা আর চাকরি না করা নিয়ে প্রশ্ন তোলে, এত বুদ্ধি যখন, তখন তো করতেই পারে। না, ব্যাপারটাকে তো আর বাড়তে দেওয়া যাবে না। যা করা তাড়াতাড়ি করতে হবে। এই কি রে, তুই আবার এখানে বসেছিস? দাম নিচে নাম। তোকে কতবার না বলেছি তুই এখানে বসবি না? নিচে নাম শিগগিরই বলছি। এখন হুকুম চালাতে চালিয়ে নাও, এরপর থেকে কিন্তু তোমার আর চলবে না। মানেটা কি? মানে এটাই যে এরপর থেকে কিন্তু বৌদিই হুকুম চালাবে। সে আমি যদি পড়াশোনা না করি তাহলে বলবে, তুমি যদি রান্না বান্না না করো তাহলেও বলবে। কি সব উল্টোপাল্টা কথা বলিস না। উল্টোপাল্টা কিচ্ছু না, যা বলছি একদম ঠিক বলছি। এরপর এমন একটা দিন আসবে যেদিন দেখবে আমাদের পুরো পরিবারটাকেই ভাগ করে দিয়েছে। এসো না, আমাকে যদি বলতে আসে না, আমি কিন্তু বলে দেবো, হয় তোমরা আলাদা হয়ে যাও, নয় আমি আলাদা হয়ে যাবো। একবারে বাচ্চা ছেলে রয়ে গেলি। কখন যে কোথায় কি কথা বলতে হয় সেটা কোনো তো ধারণাই নেই। একেবারে বাচ্চা রয়ে গেলি। নাক টিপলে দুধ বেরোবে তোর। কি এসব কথা কি দরকার তোর? চুপ কর। আরে আমাকে চুপ করা, চুপ। ওইদিকে অনেক কাজ পড়ে রয়েছে। রাজা, তোমার দাদা আমাকে তোমার ব্যাপারে অনেক কিছু বলেছে, কিন্তু তাতে আমার কিছু যায় আসে না। তুমি আমার দেওর, এটাই আমার কাছে শেষ কথা। দেখো রাজা, আমি এই বাড়িতে এসেছি তোমার দাদার সঙ্গে থাকতে। কারো ব্যক্তিগত ব্যাপারে নাক গলানোর ইচ্ছে বা উদ্দেশ্য কোনোটাই আমার নেই। তাই তোমার ব্যাপারেও আমি কোনো নাক গলাবো না। তোমার যেমন ভাবে ইচ্ছে তুমি থাকতে পারো, যা ইচ্ছে তুমি করতে পারো, যেভাবে ভালো থাকতে চাও সেটাই করতে পারো। বুঝেছো? যা সালা, এ তো যাই করছি উল্টো হয়ে যাচ্ছে। শুনুন, আমি মুরগিগুলোকে ভালো করে চেক করে নিয়েছি, বেশিরভাগকে ইঞ্জেকশনও দিয়ে দিয়েছি। ওরা মোটামুটি ভালোই আছে। ওইসব কথা থাক, ফুলসজ্জাটা কেমন হলো? কেন কাটা ঘায়ে নুনে ছিটে দিচ্ছেন? হ্যালো, কিরে, এক রাত্রিরে বৌদিকে সব আমার ব্যাপারে বলে দিলি? শোনাও, আমি তোমার সাথে কথা বলতে চাই না, আমি ফোনটা রাখছি। দাঁড়া, কি হলো? এত তারা কিসের? ব্যাপারটা কি? ঠাকুর মশাইয়ের সাথে দেখা হলো। বললো যা কাল রাতে হয়নি
তা আজ রাতে হতে পারে। দিনক্ষণ খুব ভালো। এটা কি করছো? লজ্জা। ও মা, দেখো আমার জন্য তোমার কাল রাতে ফুলসজ্জা হয়নি, আমি খুব লজ্জিত, বিশ্বাস করো। কাল সারা রাত আমি ঘুমোতে পারিনি এর জন্য। ও ঠিক আছে ঠিক আছে। তাই আজ সকাল সকাল চলে গেছিলাম পাপে প্রায়শ্চিত করতে। ঠাকুরমশাই বলল কাল রাতে যেটা হয়নি সেটা আজ রাতে হতে পারে, কিন্তু কিন্তু আরে দাঁড়া দাঁড়া, কিন্তু 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 যদি তুমি আর বৌদি 8টার মধ্যে ঘরে ঢুকে যাও। ফুল কিনতে হবে, ঘরটা সাজাতে হবে, আবার বাজারে যেতে হবে, কিন্তু কি আচ্ছা করে- আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। হয়ে যাবে, থ্যাংক ইউ, হ্যাঁ বাই। রাজা বলছি কি, জুই ফুল না একটু বেশি করে নিবি, জুই ফুলের গন্ধ না আমার খুব সেক্স। বুঝে গেছি বুঝে গেছি। সাবধানে যা ভাই, দেরি করিস না। হ্যাঁ বলো, ছাদে আছি। সোনা, তুমি তো আমায় কিছু বললে না। কি বলবো? কালকে যেটা হয়নি সেটা আজ হবে। ফুলসজ্জা আজকে হবে? হ্যাঁ। কই, আমি তো কিছু জানি না, মা তো কিছু বলেনি। মা, আপনার ছেলে কিছু বলতে চায়। শোনো না শোনো না, তুমি লজ্জা পাচ্ছ তো? আমিও লজ্জা পাচ্ছি। লজ্জা পেতে যাবো কেন? কি বলছিস কি? কে? ও মা মা, আমি কি কি ব্যাপার বলো? কি আশ্চর্য, আমি কি বলবো? তুই বল, আমার অনেক কাজ আছে। মা, আজকে আমি 7:30টার মধ্যে বাড়ি ফিরে আসছি। কেন রে, 7:30টার মধ্যে বাড়ি আসতে যাবে কেন? এখন সদ্য সদ্য বিয়ে করেছিস, আরো বেশি করে খাট, বেশি করে পয়সা রোজগার কর, তা না মা আমি তাড়াতাড়ি বাড়ি চলে আসছি। আশ্চর্য। না, আসলে 8টার মধ্যে বাড়ি ঢুকলেই তো ফুলসজ্জা হবে, নইলে তো হবে না। ফুলসজ্জা? হ্যাঁ। কেন? কেন, রাজা তোমায় বলেনি? তোমাদের খুব বার বেড়েছে তাই না? বলি এত তাড়া কিসের? আমি ঠাকুরমশাইকে জিজ্ঞাসা করেছি, সামনের সপ্তাহটা ভালো দিন আছে বলেছে, সেই ভালো দিন দেখেই ফুলসজ্জা হবে, বুঝতে পারলে? ওহ, আমার তো কথা বলার সময় নেই রাতুল, আমার অনেক কাজ রয়েছে, রাখছি আমি এখন। স্যার এই যে ফোনটা, আপনার কিরকম স্কিম লাগবে স্যার? স্কিম? ওই ধরুন যেটাতে আমি রাতের পর রাত কথা বলতে পারবো, ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন কথা বলতে পারবো। হ্যাঁ, এরকম একটা কিছু স্কিম হবে যেটাতে কোনো টাকাই লাগবে না, পুরোটাই ফ্রি, এরকম কোনো স্কিম আছে? আমার কাছে আছে। তুই যার সঙ্গে ঘন্টার পর ঘন্টা কথা বলবি, রাতের পর রাত কথা বলবি, তার সামনে চলে যা, একটা পয়সা দিতে হবে না, বিলি আসবে না। এই তুই থাম তো, এই আপনি বলুন তো, এরকম কোনো স্কিম আছে? হ্যাঁ এরকম একটা স্কিম আছে স্যার, আপনি বরং এই ফর্মটা একটুখানি ফিল আপ করে দিন আমাকে। বাবা, এটা ইংরেজিতে আছে? হ্যাঁ, তুই তো আবার ইংরেজিতে ডবল নেবে। আপনি লিখে দিন, ও সাইন করে দেন। হ্যাঁ, আপনার নামটা একটু বলবেন? রাজা দাশগুপ্ত। রাজা। আপনি কি করেন? হ্যাঁ, উনি সব করেন, অনেক কিছু করেন। উনি হলো গিয়ে ইংরেজি প্রফেসর। ইংরেজিতেই কথা বলেন, আপনি বুঝতে পারবেন কি পারবেন না, সেই জন্য বাংলা কথা বলছেন। এটা একটুখানি সাইন করে দিন। এইখানে কর, এইখানে। এই নিন। চললাম। হ্যাঁ, স্যার এক মিনিট, বলছিলাম আমি এমএসসি করেছি, এমফিল। আচ্ছা। আপনাদের কলেজে যদি কোনো চাকরির সুবিধা থাকে, এই যে আমার বায়োডেটা, এটা একটু যদি রেখে দেন। স্যার আমি অন্ধ বলে ভাববেন না, আমি পড়াতে পারবো না, আমি পারবো। না 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 না, উনি দেখবেন, উনি দেখবেন। তবে আপনাকে একটা কথা বলি, আপনি যখন এই চাকরিটা ছাড়বেন না, তখন একটু আমাকে জানাবেন। হ্যাঁ, আমার এক বন্ধু আছে, সে না হয় আপনার জায়গায় কাজ করবে। এই কার কথা বলছিস? তোর কথা বলছি রে। হ্যাঁ? আসি, হ্যাঁ। কি হলো, তোরা হাসছিস কেন? ওই দেখ পিছনে। বাউল আমার মন, আমার টেনশন হরমোন, এটা তোমার ফোন। একজন এসে এই গিফটটা তোর জন্য রেখে গেছে। গিফট? এই দেখ। কি দিয়েছে রে? আমাদের সবার দাদা, কিন্তু তোর জন্য শুধুই রাজা। ধর,
তোরই ফোন হবে। হ্যালো, বাউল আমার মন, আমার টেনশনে হরমোন। এটা তোমার ফোন? রাজা বলছি, বাজবে বিয়ের বাজা, নামটা আমার রাজা। গিফট কেমন লাগলো? হ্যালো, আরে বাবা এখন থেকে তো আমরা ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, মাসের পর মাস, বছর পর বছর তো কথাই কথা বলবো, আর সবটাই ফ্রি। ভালো লেগেছে তো? বার্ডেন? তোমার কি সবসময় আমার সাথেই কথা? হ্যাঁ, আরে সবার সাথে তুমি বাংলায় কথা বলো আর আমার সাথে ইংরেজিতে। হ্যাঁ, বার্ডেন? কে? ফোনটা কি চাইনিজ? হ্যাঁ, বার্ডেন? কি মুশকিল। কি বললি? পার্ডন। হ্যাঁ, পার্ডন। কি? আরে পার্ডন। ও বুঝতে পারছি। কি কি বুঝলি? আরে তুই যেভাবে শুরু করে কথা বলছিস তাহলে তাই বোঝায় যে পাটন মানে তোকে গান গাইতে বলছে, বুঝতে পারলি না? কোড ওয়ার্ড দিয়ে তোকে লাইন মারছে। শিওর শিওর। থ্যাংক ইউ ভাই। ঈশা 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 শাড়িতে তোমাকে হেভি লাগছে। বার্ডেন? আসো না কেন বাসো না, ভালো লাগে না যে আমার। এটা কি হচ্ছে? আরে তুমিই তো পারেন পারেন বলে গান শোনাতে হবে, শুনিয়ে দিলাম। বার্ডেন মানে গান শোনানো নয়, বার্ডেন মানে বুঝলাম না, আরেকবার বলো। ও না না, এইবারে তুমি তো বাংলায় বললে, আসলে আমি এবারটা পুরো বাংলা খাবারের মতো সোজাভাবে ব্যাপারটা বুঝে নিলাম। তোমাকে তো আমি বাংলা বলানোর জন্যই এই নাচটা করলাম। আচ্ছা, হ্যাঁ, ভেরি স্মার্ট। গোবিন্দ গোবিন্দ গোবিন্দ। আরে তুই জানলি কি করে আমি এখানে আছি? আমার ব্যাপার তো নিউজ হয়ে গেছি, তাই না? এই বাজে কথা বলিস না তো, একটা জিনিস না জানলে বলবি জানি না। জানো কি হয়েছে? আরে পার্ডন মনে হলো বুঝিনি, আবার বলো। হ্যাঁ, আর আমি নিচে কি অপমানিত হলাম বলতো? বুঝতে পেরেছি, আসলে ও ব্রিটিশ ইংলিশ জানে তো, আর আমি আমেরিকান ইংলিশ ছাড়া বলতে পারি না, তাই জন্য ও বুঝতে পারিনি। কিন্তু তোর দিকে তাকিয়ে এসেছে, তোকে হেভি স্মার্ট বলেছে। হ্যাঁ বাস, বুঝতে পারি না? বুঝেছি, সবাই আমার দিকে তাকিয়ে হাসবে এবার। ওরে না রে পাগল, মেয়েদের মাথায় যে কি চলে কেউ জানে না। মেয়েদের সাথে বেশি কথা বললেই বাঁচাল, আর না কথা বললে তো এটা বলদা। বাংলায় কথা বললে লোকাল, আর ইংরেজিতে কথা বললেই ভোকাল। মেয়েদের সঙ্গে হেসে কথা বললে সে ছ্যাবলা, তুই না হেসে কথা বলিস তাহলে তুই ক্যাবলা, বুঝলি? কিন্তু ছেলেদের কাছে মেয়েরা কিন্তু এরকম নয় গুরু। ছেলেদের কাছে হলো মেয়েরা দুরকম, একটা হলো হেভি ফিগার, একটা হলো নর্মাল ফিগার। তো হেভি ফিগার পাবি পাবি, কিন্তু কি করে? রোমান্টিক লুক দিতে হবে। আমি তোকে দেখিয়ে দিতে পারি, কিন্তু তুই পারবি কিনা আমি জানি না। আরে পারবো পারবো, দেখা না। পারবি? হ্যাঁ। ও দাদা থুতু ফেলার জায়গা না। দূর, থুতু ফেলছে এখানে। রোমান্টিক লাগছিল না? কি লাগছে? রোমান্টিক সংসিদ্ধা রঞ্জিত মল্লিকের মতো লাগছে। কিতি মিতি কিতি মিতি পাগল কথা কার। তাহলে কি করবো? যা দেখিয়েছিলাম তাই করবি। এই এক্সপেরিমেন্টটা ধরে রাখবি, ঠিক আছে? এবার তাকাবি, কোনো বাড়াবাড়ি করবি না, ঠিক আছে? হ্যাঁ, বাই দ্য ওয়ে, কোথায় 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 কোথায়? এই চল, ফোন আছে? হ্যাঁ, ইয়ারফোন আছে? তাহলে এটা কানে দিয়ে রাখবি, আমি যেমন ইনস্ট্রাকশন দেবো তুই তেমন করবি, কোনো ওভার অ্যাক্টিং করবি না। না না ঠিক আছে, চল যা। কি হলো, তাকিয়ে আছিস কেন? যা। এতই লুকিয়ে কর, সব বুঝতে পারি। এই যদি পড়ে যায় সাষ্টাঙ্গে করবি শুয়ে। যা আসলে বাস ঘুরে গেলেও রোদ্দু পড়বে না, তাই জন্য বললাম এখানে বসতে। কি করছিস? কি গিলে খাবি নাকি? আরে কিভাবে বলবো বুঝতে পারছি না, টেনশন হচ্ছে ভাই। বলে দেবো? সবকিছু কথা বলার একটা টাইমিং আছে, টাইমিং ছাড়া বললে কিচ্ছু হবে না। আমার কথা শোন, আমার একটা অভিজ্ঞতা আছে, আমার দুটো বাচ্চা আছে, যদি একটাও আমার না, তবু বলছি যা অভিজ্ঞতা আছে যা বলছি তাই কর, একদিন লড়কিন। তোর অভিজ্ঞতা আমার জানা আছে। আচ্ছা তাহলে আমি চললাম। ইয়ার কি পারছিলাম ভাই, বল না বল না বল। রোম্যান্স রোম্যান্স রোম্যান্স, তোর কথাই শুনছি। হ্যাঁ, ড্রাইভার এসে গেছে ভাই, ঠিক আছে? দেব জিৎ সবকে একসাথে নিজের মতো নিয়ে নিবি, ঠিক আছে? অল দ্য বেস্ট। আমার মনে হয়েছিল তুমি তো শুনলো না, আমার মনে হচ্ছিল তোমাকে আমি পছন্দই করবো না, কিন্তু এটা কথা ছিল।
ভাই কিরকম হলো? দেবের মতো কথা বলতে পারলি? শালা তোর এই পোজের চক্করে আমার বাস বেরিয়ে চলে গেল। বাস আমার বাস করে দিয়ে চলে গেল রে। আমি বলেছিলাম পাগলুর দেব আর পাওয়ার জিতের মতো কথা বলতে, তুই যদি বেলা শেষের সৌমিত্র চ্যাটার্জির মতো কথা বলিস, বাস তো ছেড়ে যাবেই। শালা তোর শেখানো বলি নাও রে, আমি নিজের মতো করেই বলতে পারতাম। তুই আবার 2 বাচ্চার বাবা। হট শালা। ঈশা 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 ঈশা, 1 মিনিট। কি হলো, ডাকছো কেন? তোমার তো আমাকে দেখে সুন্দরী মনে হয় না। ভেবেছিলে আমাকে পছন্দ করবে না, তাহলে আবার ডাকছো কেন? না 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 না, তোমার সাথে একটা কথা ছিল। 1 মিনিট দাঁড়াও না, 1 মিনিট। ভেবেছিলাম কথা বলবো না, কিন্তু কিন্তু কেন? কিন্তু কি? হ্যাঁ কিন্তু কিছুই না। তোমার তো সামনেই বাড়ি, একদিন তো আমাকে বাড়িতে নিয়ে যেতে পারো, চা খাওয়াতে পারো, জল খাওয়াতে পারো। কিছুই তো বলছো না। আচ্ছা ঠিক আছে, বাড়ি নিয়ে যেতে হবে না, সামনেই চায়ের দোকান আছে, সেখানে নিয়ে চলো। সেখানকার চা খাওয়া, বিস্কুট খাওয়া, যা খাওয়াবে সব খেয়ে নেবো, কিন্তু কিছু তো করো। দেখো, এসব ফালতু কমেডি করে তুমি আমাকে ইমপ্রেস করতে পারবে না। অন্য মেয়ে দেখে নাও। ও, ইমপ্রেস মানে বোঝো তো? ওকে, তুমি আমার কমেডিতে ইমপ্রেস হবে না, ঠিক আছে। তাহলে তাহলে ধরো কোনো অনাথ বাচ্চাকে পড়ানো বা কোনো অন্ধ লোককে রাস্তা পার করে দেওয়া, এইসব সিরিয়াস কাজ যদি করি তাহলে ইমপ্রেস হবে। কি বলতে চাইছো সেটা ডিরেক্টলি বলো, তাহলে আমি ইমপ্রেসড হব। আমি তোমাকে বলতে চাইছি অনেক কিছু, কিন্তু বলতে পারছি না। আমি তোমাকে ইমপ্রেসও করতে চাইছি, সেটাও পারছি না। এই তুমি কিভাবে ইমপ্রেস হবে বলো তো? ভেবে দেখো। ভুলে গিয়ে দোষ করে নে আপস, আমার সাথে তুই যদি রাজি